এই কালেমা হলো ঈমান। আর তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া হলো কিসের ভয়? আল্লাহর ভয়। একা বসে আছি, বললাম তো একা বসে আছি, আমি তারপরেও গুনাহটা করব না। একা বসে আছি, আমি গুনাহটা কেন করব না? আমার আল্লাহ আমাকে দেখতেছে। পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই তাকওয়া যদি অর্জন করতে পারেন, এই ঈমানের সাথে যদি এই ভয় অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে সুসংবাদ দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে সুসংবাদ দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই আপনি সুসংবাদ দিয়ে দেন, তারা কামিয়াব হয়ে গেছে, আখিরাতেও তারা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে, আখিরাতেও তারা কামিয়াব হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই যে তাকওয়া অবলম্বন করলে যে আমি কামিয়াব করে দিব, দুনিয়াতেও কামিয়াব করব, আখিরাতেও কি করব? কামিয়াব করব। এটা আল্লাহ আরো মজবুত করার জন্য, আরো ভালোভাবে আপনাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আপনি তাদেরকে সুসংবাদ দেন, তারা কামিয়াব হয়ে গেছে, দুনিয়ার হায়াতেও কামিয়াব, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তারা কি? কামিয়াব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন, এরে বান্দা, একটা কথা মনে রেখো, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমি আল্লাহ তোমাকে যেটা বলছি ওইটা আমি তোমাকে দিবই। আমি আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছি ওই ওয়াদা আমি তোমার সঙ্গে পূরণ করবই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমার ওয়াদার মধ্যে কোনো রকম কিঞ্চিত পরিমাণ পরিবর্তন আমি আল্লাহ তাআলা আনবো না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর তারাই হলো সাফল্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাফল্য যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে পারছে। তারাই সফল হয়ে গেছে যারা ঈমান এবং তাকওয়া কি করছে? অর্জন করছে। যারা ঈমান তাকওয়া অর্জন করছে তারাই কামিয়াব। আর যারা ঈমান আর তাকওয়া অর্জন করতে পারে নাই, বাপ, যেমন জান্নাতের ঘোষণা আছে এমন ভাবে জাহান্নামের উপর কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামের ঘোষণা আছে। মুসলমান হওয়া সত্ত্বেও যদি জাহান্নামে যাই, তাহলে আপনার আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। কালেমা পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, ঈমান আনার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আপনার আমার দুনিয়ার জিন্দেগিও ব্যর্থ, আখিরাত তো ব্যর্থই বাবা। দুনিয়া তো শেষ, আখিরাতও শেষ। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। ঈমানের সাথে সাথে কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমার আল্লাহ আমাকে যেই জিনিস নিষেধ করছে আমি ওই জিনিস করতাম। আমার আল্লাহ যেটা আমাকে হুকুম করেছে আমি ওইটা করব, যেটা নিষেধ করছে ওইটার কাছেও আমি যাব না। আমার আল্লাহ আমাকে যেই জিনিসের হুকুম করছে ওইটা কি করব? আমি অর্জন করব। আমার আল্লাহ আমাকে যেই জিনিস নিষেধ করছে আমি ওইটার কি করব না? কাছেও যাব না, কাছেও যাব, আমি ওইটার কাছেও যাব। এই জন্য বাপ, নওজোয়ান ভাইরা, ঈমানের সাথে সাথে তাকওয়া অবলম্বন করা লাগে। এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না। যেই যৌবনের এত বড়াই, এই যৌবন থাকে না মানুষের, থাকবে না, যৌবন থাকবে না। যৌবন শেষ হয়ে যাবে একদিন। তখন কি করার আছে? তখন কি করার আছে? যেই দিন যৌবন শেষ হয়ে যাবে তখন কি করার আছে? আপনি যে বুড়া পর্যন্ত বাঁচবেন এটারই বা কি গ্যারান্টি আছে? আপনি যে 60 থেকে 70 বছর বাঁচবেন এটারই বা কি গ্যারান্টি আছে? কেই বা আপনাকে এমন নিশ্চিত ভাবে লিখে দিল তুমি 70 বছরও বাঁচবা, তুমি 60 বছরও বাঁচবা? কে আপনাকে এত সুন্দর করে লিখে দিল? তার ঠিকানাটা আমাদেরকেও দেন, আমরাও যাই, আমরাও লিখে নিয়ে আসি। কে আপনাকে লিখে দিল? এত নিশ্চিত যে বসে আছেন, কে আপনাকে এত নিশ্চিত করে দিল? আখিরাত সম্পর্কে কে আপনাকে এত নিশ্চিত করে দিল? মরতা না এত তাড়াতাড়ি, এত টেনশনের কি আছে? মরবা আরো পরে, টেনশন নেই। কে আপনাকে এত সুন্দর নিশ্চিত করে দিল?
আপনি চান না আপনার মৃত্যুটা যেন ভালো ভালো জায়গায় হয়? এটা চান না? সবাই তো চাই নাকি? আপনার মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়, এটা সবাই চাই না? এটা আমাদের সকলেরই দিলের খায়েশ। আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের অবস্থায় হয়। কি অবস্থায় হয়? রমাদান মাসে হয়, ঈমানের অবস্থা হয়, রোজা মুখে হয়, সেজদাগত অবস্থায় হয়। এটা আমাদের সকলের তামান্না না? সকলে আরজু না? মরতো যাতে হবেই, মরাটা যেন ভালো সময় হয়, এটা আমাদের সকলের কি চাহিদা? কি চাহিদা না? চাহিদা। আল্লাহ আমার এই মৃত্যুটা যেন ভালো অবস্থানে হয়, ভালো জায়গায় হয়, মদিনাতে হয়। মদিনাতে হইলে ফায়দা কি? জান্নাতুল বাকিতে কবর হবে। আর আল্লাহ তাআলা তার নবীর সাথে ওয়াদা করছে, আপনার রওজার কারণে জান্নাতুল বাকিতে আর আযাব দিব না আমি। কিসের কারণে? আপনার রওজা, আপনার কবর, কবর শরীফের কারণে, আপনার রওজা মোবারকের কারণে পাশের কবরস্থান যেটা আছে এই কবরে আমি আযাব দিব। কেন দিব না? আপনি পাশ কবর থেকে দেখবেন, আয় রে আমার উম্মত গুলারে জাহান্নামের মধ্যে জ্বালাইতেছে, আপনি তো কষ্ট পাবেন। শুধুই মাত্র আপনার মুজিজা, আপনার মর্যাদার কারণে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে আযাব হবে। পৃথিবীর সব কবরস্থানে আযাব হবে, জান্নাতুল বাকির কবরস্থানে আযাব হবে। শুধু এটা আপনার মুজিজা, শুধুই এটা আপনার, এটার আপনার সাথে আমার প্রেম ভালোবাসার কারণে। এই জন্য ভাই, যার জন্ম ভালো তার মৃত্যু ভালো। বলেন, যার জন্ম ভালো তার কি ভালো? মৃত্যু ভালো। যার মৃত্যু ভালো তার কবর ভালো। যার মৃত্যু ভালো তার কবর ভালো। যার কবর ভালো তার হাসর ভালো। যার হাসর ভালো তার ফুলসিরাত ভালো। যার ফুলসিরাত ভালো তার মিজানের দাড়িপাল্লা ভালো। যার মিজান ভালো তার কপালে জান্নাত। যার মিজান ভালো সে তো জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। যার জন্মটা ভালো তার মৃত্যুটাও ভালো। যার মৃত্যুটা ভালো তার কবরটাও ভালো। যার মৃত্যু ভালো তার জানাজাও ভালো মানুষে পড়াবে। যার মৃত্যু ভালো তার জানাজাও কি পড়াবে? ভালো মানুষে পড়াবে। জন্ম ভালো, মৃত্যু ভালো, জানাজা ভালো। জন্ম ভালো, মৃত্যু ভালো, কি ভালো? জানাজাও ভালো, কবরও ভালো, হাসরও ভালো, মিজানও ভালো, ফুলসিরাতও ভালো। ফুলসিরাত ভালো হইলে তো তার জান্নাত। আর কি লাগে? দুনিয়ার 60 বছরের হায়াত একটু কষ্টই না হলে করলাম। আখিরাত তো এটা চিরস্থায়ী। আখিরাত এটা কি? কি চিরস্থায়ী। দুনিয়া এটা ক্ষণস্থায়ী। দুনিয়া এটা কি? ক্ষণস্থায়ী। দুনিয়া হইল স্বপ্নের মতন। দুনিয়া হইল কিসের মতন? স্বপ্নের মতন। স্বপ্নের যুগের মধ্যে কত কিছু পাওয়া যান না। টাকার বস্তা দেখেন পাশে বইরা রইছে, ঘুমের মধ্যে দেখেন না মাঝে মাঝে? হাই হ্যাঁ রে, টাকার বস্তা দেখেন আপনার সাথে গৈরাগরি করতেছে। আপনি কত কিছু করছেন, আপনি কই দেশের বাইরেও গেছেন গা, চোখ মেলছেন দেখেন খাটের তলে হইয়া রয়েছেন। চোখ মেলছেন আর দেখেন কই? খাটের নিচে। স্বপ্ন দেখছেন আপনার পাশে শেষ নাই। ওরে টাকা পয়সা, কত উন্নত মানের খাবার খাইতেছেন। ঘুমের তুইটা দেন ওই বাচ্চার মুতের ডুমাটা চাবায় খাইয়া লিছেন। দুনিয়া হলো কিসের মতো? স্বপ্নের মতন। চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। চোখটা যদি খোলে তাহলে কি? সকাল। আর যদি চোখ না খোলে, এটাই যদি আখেরি বন্ধ হয়, তাহলে এটা কি হয়ে যাবে? পরকাল হয়ে যাবে। এই জন্য দুনিয়া এটা থাকার জায়গা না। দুনিয়া এটা থাকার জায়গা। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। দুনিয়া এটা বড় পাষাণ। দুনিয়া কাউকে থাকতেও দেয় না। আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও সন্ধ্যা হবে, সেই দিনও রাত্রে হবে, সেই দিনও মানুষ ঘুমাবে, সেই দিনও বাজার মিলবে কি মিলবে না? কথা কন না কা? আপনি মারা গেলে কি সন্ধ্যা হবে আর রাত্র আসবে না? আপনি মারা গেলে কি একবারে বাজার ঘাট সব বন্ধ হয়ে যাবো, এলাকার মানুষের না খেয়ে মরিয়া যাবো সব? আপনি যেই দিন মারা যাবেন ওই দিন দুপুরেও আপনার ছেলে মেয়ে ওই দিন দুপুরেও ভাত খাইব, তাও ফ্যাট বইরা খাইব। তাও কি বইরা খাইব? ফ্যাট বইরা খাইব। ফাঁসের মানুষে কইবে, হাই আট্টু লাও, 2 দিন ধরে তুমি কিছু খাইতেছো না, একটু ফ্যাট বইরা খাও। কিরে ভাই, তোরে না দেখলাম সকালে কানলি, এমন দিয়ে আবার ফ্যাট বইরা ভাত খাস? সে উত্তর দিব, আরে মরছে আব্বাই মরছে, আমি হের লেগে আমার রুহুরে কষ্ট দিন খেল লিগা, আমি না খাই আমার রুমকা, মরছে আব্বাই মরছে, আব্বার ডাব্বাই বুঝবে। তো আপনি যেই দিন মারা যাবেন ওই দিনও সকাল হবে, সন্ধ্যা হবে। আপনার ঘরওয়ালারা সেই দিনও পেট ভরেই খাবে। এমন না যে আপনি মরিয়া গেলে আর খাইতো না তারা। এমন না যে আপনি মরিয়া গেলে তারা আর আপনার ভাত না খেয়ে মরিয়া যাবে, এমন না। তারা দেখবেন পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খায়, তেলাপিয়া খায়, আরো লয়, আরো দেয়।
কিরে ভাই তুই না কানলি সকালে, এখন আবার পেট ভরিয়া খাস? তো এটা বোঝানোর উদ্দেশ্য হলো আপনি মরে গেলে দুনিয়া আপন জায়গায় স্থির থাকবে না, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। সকাল সন্ধ্যা এখন যেমন হইতেছে, আপনি মরে গেল। এই জন্য আপনার মৌতটা যেন কি হয়, ভালো হয়। আপনার মৌতটা যেন ভালো জায়গায় হয়, আপনার মৌতটা যেন ভালো, আপনার জানাজাটা যেন কোনো ভালো মানুষে আপনার জানাজার নামাজটা পড়ায়। আপনি যেন ওলি হয়ে মারা যান। ওলি হয়ে মারা গেলে ফায়দা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিদের কোনো ভয় নাই, আমার পছন্দনীয় বান্দাদের কোনো কি নাই, ভয় নাই। লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই। তারা মরলেও কামিয়াব, বাঁচলেও কামিয়াব। মুত্তাকিরা মরলেও লাভ, বাঁচলেও কি লাভ। ইমানদার মরলেও কোনো ভয় নাই, বাঁচলেও কোনো ক্ষতি নাই। মরলেও কোনো ভয় নাই, বাঁচলেও কোনো ক্ষতি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের পরিচয় কি? তাদের পরিচয় দুইটা। ওলিদের পরিচয় কয়টা? দুইটা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনছে, তাকওয়া অবলম্বন করছে। ঈমান আনছে, সঙ্গে কি অবলম্বন করছে? তাকওয়া অবলম্বন করছে। তারপরে আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে সুসংবাদ দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তারা কামিয়াব হয়ে গেছে। দুনিয়ার হায়াতও তারা সফল, আখিরাতের হায়াতও তারা সফল। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, তারাই কামিয়াব যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে পারছে, তারাই কাম। এই জন্য মৌত যেন ভালো জায়গায় হয়, মৌত যেন ভালো জায়গায় ভালো অবস্থানে হয়, মৌতটা যেন ভালো মুহূর্তে হয়, মৌতটা যেন সিজদাগত অবস্থায় হয়, মৌতটা যেন ঈমানের সাথে হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। নবীরা কি মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কি নাই, কোনো গুনাহ নাই। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা, কি এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয় জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে? কয়টা? কয়টা? একজনের কা 5টা, একজনের কা 4টা, কেউ কোন 3টা, আবার কেউ কইবেন 2টা কয়দিন পরে। কয় জিনিসের উপরে ঈমান রাখতে হবে? 7টি জিনিসের উপরে ঈমান রাখতে হবে। 7 বস্তুর উপরে ঈমান রাখতে হবে। এর মধ্যে হলো ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান রাখতে হবে। নবী রাসূলদের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। নবী রাসূলরা কি মাসুম, নবী রাসূলদের কি নাই, কোনো গুনাহ নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আমাদের কোনো মুহূর্ত নাই যেটা গুনাহ থেকে বাইরে। আমাদের সারাদিন খুঁজলে একটা মুহূর্ত পাওয়া যাবে না গুনাহ ব্যতীত আমাদের কাছে, কিন্তু নবী রাসূলদের সাহাবায়ে কেরামদের ইতিহাস খুঁজলে দেখা যায়, ওলি আউলিয়ায়ে কেরামদের ইতিহাস খুঁজলে দেখা যায়, তারা আমাদের বাপ দাদাদের মধ্যে সাহাবী পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের বাপ দাদাদের মধ্যে এমন কিছু বুজুর্গ আছে যারা 40 বছরে কোনোদিন গুনাহ করেন না। সুবহানাল্লাহ, 40 বছরে কোনোদিন গুনাহ করেন নাই। আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের মধ্যে এমন বুজুর্গ পাওয়া যাবে যারা 40 বছরে কোনোদিন একটা চোখের গুনাহ করেন নাই। আর আমাদের 24টা ঘন্টা চোখের গুনাহ হয়, কোনো খবর নাই। অঙ্গের গুনাহ হয়, কোনো খবর নাই। হাতের গুনাহ হয়, কোনো খবর নাই। পায়ের গুনাহ হয়, কোনো খবর নাই। এই কলবের গুনাহ হয়, কোনো খবর নাই। লজ্জা স্থানের গুনাহ হয়, কোনো খবর। 40 বছরে কোনোদিন কবিরা গুনাহ করে না। আমাদের আকাবেরদের মধ্যে বহু আকাবের পাওয়া যায়। যার মৃত্যু ভালো তার কি ভালো বলতে চেয়েছিলাম, যার মৃত্যু ভালো তার জানাজা ভালো, যার মৃত্যু ভালো তার জানাজা ভালো। দেখবেন আপনার মহল্লাতে কোনো ভালো মানুষ মারা গেলে দেখবেন ওই জানাজাতে দেখবেন সব ভালো মানুষের সমাগম। একটা মিসাল দিলে হয়তো বুঝবেন। দেখবেন কোনো ওলি বুজুর্গ মারা গেলে দেখবেন তার জানাজার কন্ডিশন এক ধরনের, কোনো রাজনৈতিক নেতা মারা গেলে তার জানাজার কন্ডিশন হলো আরেক ধরনের, কোনো পীর মাশায়েখ মারা গেলে দেখবেন তার জানাজার নামাজের উপস্থিত সব টুপি পাঞ্জাবি পাগড়ি পরা মানুষের সমাগম বেশি। কোনো রাজনৈতিক নেতা মারা গেলে দেখবেন তার জানাজাতে উপস্থিত বেশি টাই প্যান্ট পরনেওয়ালাদের সমাগম বেশি। দেখেন না এরকম? তাহলে আপনি যেমন আপনার জানাজার কন্ডিশনও এমন হবে, আপনি যেমন আপনার জানাজার কন্ডিশনটাও এমনই হবে।
আপনি যদি ভালো হন তাহলে জানাজার কন্ডিশন ভালো হবে। আপনার জানাজার কন্ডিশন যদি ভালো হয়, আপনার জানাজাটাও কোনো ভালো মানুষে পড়াবে। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা হওয়া লাগবে। জানাজা ভালো হইতে চাইলে, মৌত ভালো হইতে চাইলে কার বান্দা হইতে হইব? আল্লাহর প্রিয় একজন বান্দা হইতে হবে। এই জন্য আমাদের 24 ঘন্টার দিকে তাকাইলে দেখা যায় গুনাহ ছাড়া আর কিছু নাই, গুনাহ আর গুনাহ। আমাদের বাপ দাদাদের জিন্দিগির দিকে তাকাইলে দেখা যায় তাদের জিন্দিগিতে গুনাহ নাই, শুধু নেক আমল আর নেক আমল। এই জন্য তাদের জানাজা ভালো ছিল, তাদের মৌত ভালো ছিল। তারা আল্লাহর সন্তুষ্ট নিয়া, আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিন ছেড়ে তারা আল্লাহর দিদারে চলে গেছে। আমাকে তো মৌতের কথা শুনলি হৃদয়ের মধ্যে কম্পন পয়দা হয়ে যায়। আর আল্লাহর ওলিরা মৌতের কথা শুনলে আজরাইলরে দেখলি হাসতো, আসতে দাও, আসতে দাও, আমার নিজে আসছে। কারণ আজরাইল আইসি আগে জান্নাতের নাজ নেয়ামত তারা একবার দেখাইতো। ইমানদার যদি মারা যায় সর্বপ্রথম আইসা তারা জান্নাতের নাজ নেয়ামত দেখায়, যাইবা তোমার জন্য এই জায়গা তৈরি হয়ে গেছে, তুমি দুনিয়ার হায়াতে থাইগা তুমি তোমার আখিরাতের জন্য এই ঘর বাড়ি বানাইছো, এটা তোমার আসল ঠিকানা, তুমি কি এই জায়গায় যাইতে চাও? তখন ওই ইমানদার বলে, আর যাইতে চাই না, মানে আসো, তুমি তাড়াতাড়ি আসো। দেখবেন ইমানদার মারা গেলে হাসতে হাসতে মারা যায়। ইমানদারের রূহ নাক দমের সাথে বের হয়ে যায়, নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়। পক্ষান্তরে কোনো নাফরমান মারা গেলে, কোনো বেঈমান মারা গেলে তার মৌতের সময় দেখবেন তার মৌতটা কত ভয়ঙ্কর, চিৎকার বাৎকার করে পুরা মহল্লা উল্টায় ফেলে। এই জন্য মৌত ভালো হলে জানাজা ভালো হবে। মৌত ভালো হলে কি হবে? জানাজা ভালো হবে। আমি আপনাদের মাঝে আমাদের বাপ দাদাদের আকাবেরদের একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের বাপ দাদাদের মধ্যে ওই সাহাবী পর্যন্ত যাওয়া লাগবে না। বললাম তো আমাদের বাপ দাদাদের মধ্যে কিছুর জিন্দিগি আলোচনা করলে দেখা যায় তাদের জিন্দিগি কি শান, আজিম শান জিন্দিগি। তারা তাদের জিন্দিগিতে কত আলি শান বানায় কাটাইছে। তারা তাদের জিন্দিগিটাকে আল্লাহর সন্তুষ্ট নিয়া কবর পর্যন্ত কিভাবে তারা গেছে। দিল্লির কুতুব মিনার, দিল্লির একটা কুতুব মিনার আছে যার নামে দাঁড়ায় আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বুজুর্গের নাম কি? কুতুবউদ্দিন, যার নামে এখনো দিল্লির কুতুব মিনারটা দাঁড়িয়ে আছে। যারা দিল্লিতে গেছেন বা বই পুস্তকে পড়ছেন, এখনো দিল্লিতে একটা মিনার আছে, যে মিনারটার নাম হলো কি? কুতুব মিনার। কি নাম? কুতুব মিনার। ওনার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আল্লাহর এক ওলি ছিলেন। উনি যখন মারা যায় ওনার সন্তানদেরকে একটা ওসিয়ত করছেন, এ আমার ছেলেরা, আমার জানাজাটা তোমরা জানাতানা মানুষকে দিয়া পড়াইবা না। আমার জানাজাটা তোমরা যে কাউরে দিয়া পড়াইবা না। আমার জানাজা তোমরা যে কোনো মানুষকে দিয়া পড়াই লাইবা না। আইলো একজন আইলো তারে দিয়া পড়ায়, হুজুর না জানাজা পড়াই দেন, এমন কোনো ব্যক্তির দিয়া আমার জানাজা পড়াইবা না। আমার জানাজা যে পড়াবে তার মধ্যে 4 গুণওয়ালা গুণান্বিত একজন ব্যক্তি হইতে হবে। সে কয় গুণের বিশিষ্ট একজন মানুষ হইতে হবে? 4 গুণের বিশিষ্ট একজন মানুষ হইতে হবে। খাজা মর্জ মৌতের সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি মৌতের সময় ওসিয়ত করে গেলেন, আমার জানাজা পড়াইবা এমন 4টা গুণ যার ভিতরে পাওয়া যায়, তারে দিয়া তোমরা আমার জানাজা পড়াইবা, না হলে আমাকে বিনা জানাজায় কবর দিয়া দিবা। না হলে আমাকে কি করবা? বিনা জানাজায় কবর দিয়া দিবা। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেল, ওসিয়ত করে গেল, মারা গেল। মারা যাওয়ার পরে সন্তানদেরকে ওসিয়ত করে গেল, এ আমার ছেলেরা, এ আমার খোলাফারা, তোমরা খুব ভালো করে শুনে রাখো, 4 গুণওয়ালা কি? 4 গুণ তার মধ্যে থাকতে হবে। 4টা গুণ কি? বলে 1 নম্বর হলো এমন গুণের মানুষ হইতে হবে যার জিন্দিগিতে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। এমন গুণের মানুষ হইতে হবে। 4 গুণের মধ্যে প্রথম গুণ হলো যার জিন্দিগিতে কোনোদিন কি ছোটে নাই? তাকবীরে উলা। তাকবীরে উলা বোঝেন? তাকবীরে উলা কাকে বলে বোঝেন? ইমাম আল্লাহু আকবার করে নিয়ত বানছে, আপনিও ইমামের সঙ্গে নিয়ত বানছেন, এটাকে বলা হয় তাকবীরে উলা। এটাকে বলা হয় কি? তাকবীরে উলা। যার জিন্দিগি, প্রথম শর্ত হলো যার জিন্দিগিতে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যার জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। যার জিন্দিগিতে কোনোদিন কি কাজা হয় নাই? তাহাজ্জুদের নামাজ কাজা হয়। নাম্বার 3 শর্ত, যার জিন্দিগিতে কোনোদিন চোখের গুনাহ করে নাই। যার জিন্দিগিতে কোনোদিন কি করে নাই? চোখের গুনাহ করে নাই। পরনারী দেখছে কিন্তু গুনাহের কল্পনা যার নজরে দিলে আসে নাই, ওই নজরটাকে বলা হয় নজরে ফুজাহাত। পরনারী দেখে ফেলছে, নজরে নামায় ফেলছে, কিন্তু হৃদয়ের মধ্যে খারাপ কল্পনা আসে নাই, এমন ব্যক্তি যদি পাও,
যে জীবনেও পরনারী দেখছে কিন্তু চোখের গুনাহ করে নাই, এমন ব্যক্তি দিয়া তুমি আমার জানাজা পড়াইবে। নাম্বার 3। নাম্বার 4, আরো কঠিন শর্ত লাগাই দিল, যার জিন্দিগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় না, যার জিন্দিগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় না, এমন মানুষকে দিয়া, এমন 4 গুণওয়ালা বিশিষ্ট যদি মানুষ পাওয়া যায়, তাহলে আমার জানাজা পড়াইবা, না হলে আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় তোমরা কবর দিয়ে দিবে। জানাজার ময়দানে আসছে হাজারো লক্ষ কোটি মুসলমানের সমাগম হয়েছে। দিল্লির আলিশান শানদার জানাজা, আমি আমার বাপ দাদা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, কিন্তু আমি আমার বাপ দাদাদের, আমার পূর্বপুরুষ যারা ওই আমাদের সময়কালীন চলে গেছে, তাদের জানাজার দৃশ্য দেখা বলতে পারি তাহলে কুতুবউদ্দিনের জানাজাটা কেমন আলিশান ছিল। আমি কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, কিন্তু বাংলার বীর আল্লামা আহমদ শফির জানাজা দেখেছি, বাংলার বীর মুফতি আমিনীর জানাজা দেখেছি, বাংলার বীর মুফতি আমিনীর জানাজার দৃশ্য আমি দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমি দেখেছি। আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। চরমনাইর মরহুম পীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির জানাজার, এই আল্লাহর ওলির জানাজার দৃশ্য আমি দেখেছি। তা এদের জানাজার দৃশ্য দেখা বুঝতে পারলাম তাহলে কুতুবউদ্দিনের জানাজাটা না জানি কেমন আজিম ও শান একটা জানাজা হয়েছে। এবার সন্তানরা এলান করলো, জানাজার ময়দানে এসা সন্তানরা এলান করলো, বাবার ওসিয়ত ছিল 4 গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই সেই বাবার জানাজা পড়াবে, অন্যথায় বাবাকে বিনা জানাজায় কবর দিয়ে দেওয়া হবে। জানাজার ময়দানে এলান করলো, উপস্থিত হাজার হাজার মানুষের সমাগম, উপস্থিত লাখ লাখ মানুষের সমাগম, সবাই নিজের অতীত মোতালা করতেছে। হায় কি শর্ত লাগাই দিয়া গেল কুতুবউদ্দিন, যে শর্তই দিয়া গেল এমন ব্যক্তি হইলে জানাজা পড়াইতে পারবে, তাহলে তার জিন্দিগিটা কেমন ছিল চিন্তা করে দেখেন বাবা, তার জিন্দিগিটা কেমন ছিল। যার জানাজা পড়াইতে হইলে আপনার যোগ্যতাই এই পরিমাণ ডিগ্রি লাগবে, তাহলে তার ডিগ্রি কেমন ছিল, তার সাথে তার মাহবুবের সম্পর্কটা কেমন ছিল। জানাজার ময়দানে যখন এলান হয়ে গেছে, উপস্থিত হাজার হাজার মানুষ শুধু নিজের অতীত মোতালা করতেছে। হায় আল্লাহ কি কাটাইলাম অতীত। সন্তানরা কান্নাকাটি করতেছে, এ ভাই আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন, খোলাফারা এলান করছে আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যার মধ্যে এই 4 গুণ আছে, যদি এমন গুণের গুণান্বিত কোনো ব্যক্তি থাকেন তাহলে জানাজার আপনার জন্য, জানাজার ইমামতি আপনার জন্য, অন্যথায় এই গুণের গুণী মানুষ যদি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় কবর দিয়ে দিতে হবে। ওলামায়ে হিন্দ কা শানদার মাজি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখেন পুরা মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, এই বিশাল জানাজার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একটা মানুষ সামনের দিকে আগাবার সাহস পাইতেছে না, একটা মানুষ সামনের দিকে যাওয়ার মতো শক্তি পাইতেছে না, এমন দৃঢ় সাহস কারো আসতেছে না। খোলাফারা জানাজার মাইয়েতের পাশে আইসা দাঁড়ায় গেল, ছেলেরা লাশের পাশে আইসা দাঁড়ায় গেল, তাহলে বিনা জানাজাই কুতুবউদ্দিনকে কবর দিয়ে দিতে হবে, বিনা জানাজাই কুতুবউদ্দিনকে নিয়ে কবরস্থ করতে হবে। যখন ছেলেরা খাটনি ধরছে, খোলাফারা যখন খাটনি ধরছে, তখন সামনে থেকে এক আল্লাহর বান্দা, কোনো আলেম না, কোনো আলেমে দিন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলা, কোনো আলেম না বাবা, বুঝে না, আলেম হইলেই যে আল্লাহর ওলি হওয়া যাবে এরকম না, ওই কোনো আলেম না, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন রাজনৈতিক নেতা, তার নাম ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস। তৎকালীন যিনি বাদশাহ ছিলেন, ওই দেশের যিনি দিল্লির যিনি তৎকালীন বাদশাহ ছিলেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাস, উনি এসে খাটের পাশে দাঁড়ায় বলতেছে, খাটনি রাইখা দাও, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়ায় দিতেছি, খাটনিটা তোমরা রাখো, আমি কুতুবউদ্দিনের জানাজাটা পড়ায় দিতেছি। কোনো সাধারণ কোনো আলেম ছিলেন না, তিনি একজন সুলতান ছিলেন, সুলতান শামসুদ্দিন আলতামাস। তখন আইসা ওই কুতুবউদ্দিনের লাশের পাশে আইসা দাঁড়ায় বলতেছে, আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত তো আমার মাহবুবের সঙ্গে আমার প্রেম ছিল, গোপন প্রেম, আজকে লক্ষ কোটি মানুষের মধ্যে তুমি আমার প্রেমটাকে জাহের করে দিলা, আজকে হাজারো মানুষের সামনে তুমি আমার সাথে আমার মনিবের যে সম্পর্ক আছে এই সম্পর্কটাকে যে তুমি প্রকাশ করে দিলা, না জানি গোলামের হৃদয়ের মধ্যে অহংকার চলে আসে, হাসরের ময়দানে যদি আমার মালিক আমাকে এই অহংকারের কারণে ধরে ফেলে, তাহলে আমাকে তুমি জান্নাতে যাওয়ার সময় আমাকে জান্নাতে নেওয়া ছাড়া তুমি জান্নাতে ঢুকতে পারবা না। আমি তোমার জানাজা পড়াই দিলাম আল্লাহর ওলি,
আল্লাহর ওলি আমি তোমার জানাজা আমি পড়াই দিব। তুমি যেই গুণ দিয়েছো, যে 4 গুণের শর্ত রেখছো, ওই 4টা গুণ আমি শামসুদ্দিন আলতামাসের মধ্যে আছে। আমি বাদশার মধ্যে ওই 4টা গুণ আছে। আমার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। আমার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি জিন্দেগিতে কোনোদিন পরনারী দেখা চোখের গুনাহ করি নাই। আমার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছোটে নাই। এই 4 গুণে গুণান্বিত আমি শামসুদ্দিন আলতামাস, আমি তোমার জানাজা পড়াই দিলাম। কিন্তু আমি গোলামের আরজি হলো, হাসরের ময়দানে যদি আমার রব আমাকে পাকড়াও করে, আমার যদি অহংকার চলে আসে, এই কারণে তুমি যখন জান্নাতে যাইবা, আমি শামসুদ্দিনকে তুমি তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে যাইবা। আমাকে ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নওজোয়ান তারা কেমন ছিল, তারা কেমন ছিল। আর কত নারী দেখবা, আর কত জেনা করবা, আর কতকাল অশ্লীল মুভি দেখবা, আর কতকাল। আমার প্রত্যেকটা কথাই আমার নওজোয়ান ভাইদের জন্য। এই দিল ভাঙ্গা কথাই তোমার জন্য নওজোয়ান, এই দিল ভাঙ্গা কথাই তোমার জন্য। আর কতকাল তুমি নিজেকে সেজদাবিহীন রাখবা, আর কতকাল তোমাকে অশ্লীলতার মধ্যে, হারামের মধ্যে, আর কতকাল তোমাকে আটকায় রাখবা। নওজোয়ানের সেজদা, নওজোয়ানের সেজদা, যখন নওজোয়ান সেজদা দেয়, সেজদাটা যায় সরাসরি আল্লাহর আরশে যায় ধাক্কা লাগে। নওজোয়ান যখন সেজদা করে, সেজদাটা সঙ্গে সঙ্গে যায় আল্লাহর আরশে ধাক্কা লাগে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, নওজোয়ান তুমি আমারে সেজদা দিলা, তুমি আমারে সেজদা দিছো, তুমি আমারে বলো নাই। মনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলবো না। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। নওজোয়ান যখন সেজদা দেয়, নওজোয়ান যখন সেজদা যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ তাআলা নওজোয়ানকে ডাইকে বলে, নওজোয়ান তুমি আমার প্রশংসা বর্ণনা করছো, তুমি কেমনে অপবিত্র থাকবা? তুমি আমার পবিত্রতা বর্ণনা করো। সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, তুমি কেমনে অপবিত্র থাকবা? খোদার কসম, যাও আমি তোমাকেও পবিত্র করে দিলাম। এই জন্য নওজোয়ান ভাই যারা আছি, তারা ফিরার চেষ্টা করি। এখনো সময় আছে, ফিরার চেষ্টা করি। দুনিয়া এটা ধোঁকা, দুনিয়াটা কাউরে থাকতে দেয় না, আপনাকেও দিবে না, আমাকেও দিবে না। দুনিয়ার যে চাকচিক্য দেখতেছো ভাইয়া, এই চাকচিক্য তোমার রাখবে না বেশি দিন। তোমার যৌবন শেষ হয়ে তুমি বুড়া পায়ে ঢুইকা যাইবা, তোমার যৌবন শেষ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, দুনিয়া এটা থাকবে না, দুনিয়াটা আমি বিলীন করে দিব। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। এটা মোটেই ঠিক নয়, যেটাকে আমি, এইটার আশায় থাকা মোটেই ঠিক নয়, যেটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেব। এই দুনিয়াকে আমি চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেব, এটার আশায় থাকা মোটেই ঠিক নয়। ওয়াহুমিলাতিল আরদু, আল্লাহ হাসরের ময়দানে একটা দৃশ্য তুলে ধরছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা দৃশ্য তুলে ধরছেন। কি তো বলতেছেন? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। আমি দুনিয়াকে বিলীন করে দিব, দুনিয়াকে নেস্তেনাবুদ করে দিব, দুনিয়াকে এটাতে ধ্বংস করে দিব, বালির মতন বানায় ফেলবো, তুলার মতন পাহাড়গুলা উঠতে থাকবে। এটাই কবি বলেন, পাহাড়ে উড় যায়েঙ্গে জমিন ও জলজলা হোগা, মোহাম্মদ বর তখতে হোগা, জমি বর শিকস্তে হোগা। পাহাড়গুলাকে টুকরা করে টুকরা বানায় দিয়া তুলার মতন উঠতে থাকবে, জমিন গুলাকে বালির মতন বাষ্প, সমুদ্রের পানিগুলাকে আগুন দিয়া বাষ্প বানায় সমুদ্রের পানিগুলাকে উড়াই দিব, মাটিগুলাকে বালির মতন উড়াই দিব। এটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, দুনিয়া এটা থাকবে না, তুমিও থাকবা না। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। সেদিন তোমার রব আগমন করবেন, তোমার প্রতিপালক সেই দিন আগমন করবেন হাসরের ময়দানে। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে রবের আগমনকে ওয়েলকাম জানাবে। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে থাকবে, সব মানুষ সারিবদ্ধ হয়ে থাকবে। পুরা হাসরের মজমা একেবারে নিশ্চুপ হয়ে থাকবে, কোনো আওয়াজ নাই, কীট পতঙ্গ সব নিশ্চুপ, কোনো আওয়াজ নাই, পুরা মজমা একেবারে চুপ। ফেরেশতারা চুপ, সব নবী রাসূলরা চুপ, মানুষ সব চুপ, জিনরা সব চুপ। এটাই আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে, যাও জাহান্নামকে উঠায় নিয়ে আসো। জাহান্নামকে 70,000 আংডা
শিকলের আংটা গলায় লাগায়া জাহান্নামটাকে হাসরের ময়দানে আনা হবে। প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। 70,000 শিকল ছিঁড়া জাহান্নাম এমন এক গর্জন দিবে, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর গর্জন দিবে, পুরা নিশ্চুপ হাসরের ময়দানের মধ্যে এক ভয়ঙ্কর আওয়াজ হবে। ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে সঙ্গে সব নবী রাসূল সমস্ত মানুষের জবান দ্বারা একটা কথাই বের হবে, একটা কথাই বের হবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আল্লাহ আমারে বাঁচায় দে, আল্লাহ আমারে বাঁচায় দে, আল্লাহ আমারে বাঁচায় দে। সব নবী রাসূলরা একটা কথাই বলবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচায় দে। তারপরে কি বলে? ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন মানুষগুলা দেখতে পারবে, তার ভালো কাজগুলোও দেখতে পারবে, তার মন্দ কাজগুলোও দেখতে পারবে। সেই দিন মানুষ আফসোস করবে। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন আফসোসে তার কি কাজই বা আসবে, সেই দিন আফসোসে তার কি কাজই আসবে। আফসোসটা যদি এই আজকের দিনে করা হইতো, আজকের দিনে যদি বিশ্বাস করতেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি জাহান্নামের কথা শুনে বিশ্বাস করতেন, নবী রাসূলদের কথা শুনে যদি আজকে বিশ্বাস করতেন, তাহলে আপনার হাসরের ময়দানে কাজে আসতো, জাহান্নামের সামনে আপনার কাজে আসতো। আর না হলে কি হবে? লাতারাহুন্নাল জাহিম, আপনার নিজের চোখে আপনি জাহান্নামকে দেখতে পাবেন। আপনার নিজের চোখে জাহান্নাম কত ভয়ঙ্কর, এটাই আল্লাহ পরের দিকে বলতেছে। এই আয়াতের তর্জমাগুলো বলি, শেষ করে দিচ্ছি। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তারপরে বলতেছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সে আফসোস করবে আর বলবে, সেই দিন যদি আমি আমার এই জায়গার জন্য কিছু নেক আমল সঞ্চয় করে পাঠাইতাম, শক্তি ছিল যদি সিজদাটা দিতাম, যৌবন ছিল যদি সিজদাটা দিতাম, অর্থ ছিল যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতাম, যাকাতটা আদায় করতাম, তাহলে তো আজকে আমার কাজে আসতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। পরের আয়াত আরো ভয়ঙ্কর, আল্লাহ বলে দিচ্ছে, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। মনে রাখো বান্দা, মনে রাখো বান্দা, নাফরমান বান্দা, মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই দিন যেই শাস্তি দিব, ওই শাস্তির মতন শাস্তি তোমাকে দুনিয়াতে কেউ দেওয়ার, তুমি দুনিয়াতে দেখো না, আর দুনিয়াতে কোনোদিন তোমাকে ওই শাস্তি কেউ দেয় না। আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাকে যে ভয়ঙ্কর শাস্তি দিব, ওই শাস্তি তুমি জীবনেও কল্পনা করতে পারো না। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমার মতন শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি তোমাকে কেউ দিতে পারে না। তারপরের মিসটা হইল, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। মনে রেখো, আমি রবের মতন শক্ত বান্দা, তোমারে ওই দিন কেউ বাঁধতে পারবে না। দুনিয়াতে কেউ তোমারে এত শক্ত করে বাঁধতে পারে নাই, আমি রব তোমারে ওই দিন যত শক্ত করে বাঁধবো। আমি ফেরেশতাদেরকে বলবো, যাও তারে জাহান্নামের খুঁটির মধ্যে পিছমোড়া জাহান্নামের শিকল দিয়া বাইন্দা টাঙ্গায়া ফিরা শুরু করো। ওই দিনের শাস্তির মতন, ওই দিনের বান্দার মতন তোমারে কেউ বাঁধতে পারবে না। ওই দিনের বান্দা তুমি জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারো না কেমন ভয়ঙ্কর বান্দাটা হইতে পারে। এই অবস্থা জাহান্নামীদের সঙ্গে যখন করা হবে, এখন ইমানদার কিছু লোক থাকবে না হাসরের ময়দানে। ইমানদাররা চিন্তা করবে, হায় খোদা, আল্লাহ এই আয়াতটা বোঝানোর জন্য একটা সুন্দর মেসাল দিলে বুঝবেন। এই আয়াতটা বোঝানোর জন্য একটা মেসাল দিলে বুঝবেন। পরে আয়াতটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আয়াতটা বোঝানোর জন্য একটা মেসাল দিলে বুঝবেন। আমরা 6 ভাই। আমরা কয় ভাই? আমি আমারটা দিয়ে বুঝাচ্ছি, বুঝবেন আপনারা সবাই আশা করি। আমরা 6 ভাই। আলহামদুলিল্লাহ, বাবার কঠোর শাসনের কারণে আল্লাহ তাআলা আমাদের 5 ভাইকে হাফেজ, আলেম, মুফতি আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। এটা আল্লাহ বাবার কঠোর শাসনের কারণে, আল্লাহ শুকর, এটা আল্লাহর দয়া। অহংকার করতেছি না, এটা আল্লাহর দয়া, এটা বাবার কঠোর শাসন ছিল। এই আয়াতটা বোঝানোর জন্য বলতেছি। ছোটবেলা যখন আমার বাবা খুব রাগী মানুষ, খুবই রাগী মানুষ, আমার বাবা কোনোদিন বেউসুলি কোনো মানুষকে পছন্দ করেন। তো আমরা সাধারণ কোনো অপরাধ করলে এটার জন্য বাবা খুব কঠোর শাসন করতেন। তো ছোটবেলা যখন বড় ভাইরা, আমার বড় 3 জন আছে, যাতে বড় ভাইদেরকে যখন অন্যায়ের কারণে যখন মাইর শুরু করতো, আব্বু যখন মাইর শুরু করতো, ওই মাইর দেখে আমি আগেই ব্যয় করে কান্দা দিতাম। আমি আগে কি করতাম? কান্দা দিতাম। এখন বাবা ওদেরকে মারা বাদ দিয়ে, আর বাবা তোমার মারতাম না বাবাই,
মারছি অগরে, তোমারে তো মারতাম না। এই জাহান্নামীদের শাস্তি দেখা ইমানদাররা চিন্তা করবো, হায় খোদা, জাহান্নামী আলা করে এত শক্ত বান্দা, এত কঠিনভাবে পিটানো হইতেছে, আমগুলোকের জানি কি আচরণটা করা হয়। এই জাহান্নামী যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ তাআলা আগেই ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো ভয় নাই। তুমি আমার পাশে আইসা যাও, তুমি আমি রবের আরশের ছায়ার নিচে আইসা দাঁড়ায়া যাও, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি, তুমিও আমার উপরে রাজি হয়ে যাও, তোমার কোনো ভয় নেই। এই ফিডাফিডি এগুলো হইতেছো, তোমার লগে এগুলো হইতো না। ফিডাফিডি যা দেখতেছো এগুলি এগুলো লগে কারবার, তোমার লগে এই ফিডাফিডি হইতো না। এগুলি বাদ দাও, এগুলি চিন্তা করতো না, তুমি করিও না এগুলির চিন্তা। যেগুলো হইতেছে হ্যাঁ দিকে হেরা হেরা বুঝুক, তোমারে ফিডাফিডি দেওয়া লাগতো না, তোমারও তো ফিডাফিডি দিতাম না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের কাছে, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, এখানে আমার হাজারো ইমানদার বান্দা আছে, লাখো ইমানদার বান্দারা আছে। কারা আছে? ফাদখুলি ফি ইবাদি, এখানে আমার হাজারো ইমানদার বান্দা আছে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এখানে আমার নবীরা আছে, রাসূলরা আছে, সাদিকিনরা আছে, শুহাদারা আছে, ইমানদার বান্দারা আছে। তোমরা আইসা আমার ইমানদারদের লাইনের মধ্যে তোমরা দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ, আইসা আমার ইমানদারদের কাতারে তোমরা দাঁড়ায়া যাও। ফাদখুলি ফি ইবাদি, ঢুকে যাও আমার ইমানদারদের কাতারের মধ্যে। ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমি রবের দেওয়া জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান ভাই, পরিবর্তন হয়ে যাও। কলিজায় হাত দিয়ে আজকে থেকে ওয়াদা করি, সবাই নিজের কলিজায় হাত দিই, সবাই নিজের কলিজায় হাত দিই বাবা। নওজোয়ান যারা আছে তারাও হাত দিই, বুড়া যারা আছে তারাও হাত দিই, কলিজায় হাত দিয়ে ওয়াদা করি, আজকে থেকে ইচ্ছাকৃত কোনোদিন নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। হাত দেই, সবাই হাত দেই, হাত দেই না অনেকে, হাত দেই, সবাই হাত দেই, সবাই হাত দেই, জোরে বলি, আজকে থেকে ইনশাআল্লাহ কোনোদিন নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই নিজের কলিজায় হাত দিয়া বলি ইনশাআল্লাহ। এই পিছনে যারা আছে তারাও হাত দেই, আজকে থেকে সবাই নিজের কলিজায় হাত দিয়া বলি, আজকে থেকে কোনোদিন ইচ্ছাকৃত কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুমগুলা পালন করার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।